বয়সে, অভিজ্ঞতায় এবং যোগ্যতায় আমার থেকে অনেক বড় বড় মানুষজন উপস্থিত আছে। তাদের মধ্যে অল্প সময় বক্তব্য দেওয়া এটা আমার জন্য খুবই সৌভাগ্যের বিষয়। তো আমার পূর্বে অনেকেই অনেক ধরনের কথা বলেছে। আমি খুব ছোট দুই একটা কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাচ্ছি। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কথা বলবো যে আমরা প্রথমে যে আমাদের মূল সমস্যাটা ওইটার দিকে ফোকাস করি, যে আসলে যারা আমাদের সামনে আমাদের উপস্থিত আছে হিজড়া সম্প্রদায়, তারা অবহেলিত কেন? আপনারা যদি দেখেন যে মুঘল আমলে অনেক বড় বড় পদ হিজড়াদের দ্বারা তারা অনেক বড় বড় পদে আসীন ছিল। কিন্তু এই মুঘল আমলের পরে কিভাবে এই গত 200-250 বছরের মধ্যে তারা সামাজিকভাবে বিচ্ছিন্ন হয়ে গেল? এর কারণ যখন ইংরেজরা শাসন করেছে এই দেশে, তখন তারা এদেরকে বিতাড়িত করে দিয়েছে সামাজিকভাবে তাদেরকে কোণঠাসা করে দিয়েছে। এবং ওইটাই পরবর্তীতে আমরা আমাদের ভিতরে, আমরা মুসলমান হয়েও যেখানে আমাদের নবীর আদেশ এবং আল্লাহর আদেশকে আমরা অমান্য করে আমরা ওই ইংরেজদের দেখানো পথেই আমরা হেঁটে চলে গেছি এবং তাদেরকে এখনো সামাজিকভাবে বিচ্ছিন্ন রাখছে। এখন মূল যে সমস্যাটা ওইটা আমি বলি যে আমরা একত্রিত হয়েছি যে আমরা ওই সমস্যাটা মোকাবেলা করার জন্য আমরা তাদেরকে আবার সামাজিককরণের মধ্যে অন্তর্ভুক্ত করার জন্য একত্রিত হয়েছি। কিন্তু ধরেন আপনি হিজড়াকে পছন্দ করেন, আপনি তাকে ভালোবাসেন এবং আমরা যারা উপস্থিত আছি তাদেরকে আবার নিজেদের মতো করে নিতে চাই, কিন্তু আপনি ভালোবাসবেন ওইটা আপনি যখন মারা যাবেন তখন আপনার ভালোবাসাটা আপনার সাথেই শেষ হয়ে যাবে। এবং এইটাকে কিভাবে আপনি সামাজিকীকরণ করতে পারবেন? আমাদের এখানে ফ্যামিলির কর্তা আছে, বড় বড় মানুষ আছেন, তারা কি করতে পারেন? তারা হিজড়াদের সাথে পার্সোনালি সম্পর্ক করতে পারেন, তাদেরকে একদিন নিজের বাসায় দাওয়াত দিতে পারেন। এখন দাওয়াত দিয়ে তাদেরকে অনেক বড় আয়োজন করা লাগবে না। দাওয়াত দেওয়ার তাকে আপনি নিজের বাসায় আপ্যায়ন করলেন, আনলেন, যাতে আপনার স্ত্রী, আপনার বাবা মা, আপনার সন্তান সন্ততিরা তাদের সাথে মিশতে পারলো স্বাভাবিকভাবে এবং তাদেরকে নিজেদের মতো আবার আগের মতো আপন করে নিতে পারলো। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি একটা গুরুত্বপূর্ণ আমাদের প্রবাদ আছে যে আপনি একজনকে মাছ দিলেন, সে একদিনই খেতে পারবে, আবার মাছ দিলেন, সে একদিনই খেতে পারবে। তাকে যদি আপনি মাছ ধরা শিখিয়ে দেন তখন সে তার ইচ্ছে অনুযায়ী খেতে পারবে। সুতরাং আপনি পছন্দ করেন, আপনি ফাউন্ডেশনের সাহায্যে সাহায্য করতেছেন, অবশ্যই এটা ভালো, প্রশংসনীয়। কিন্তু আপনি আপনার প্রশংসাটাকে আরো ব্যাপকভাবে কিভাবে ছড়িয়ে দিবেন, আপনি আপনার পরিবারের ভিতরে কিভাবে ছড়িয়ে দিবেন? আপনি যদি ফ্যামিলির কর্তা হন, আপনি একদিন আপনার আশেপাশের হিজড়াদেরকে দাওয়াত দিলেন, আপনি আপনার বাসায় নিয়ে গেলেন, এর দ্বারা কি হবে? আপনার সন্তানরা তাদের সম্পর্কে পজিটিভ একটা গুরুত্বপূর্ণ ভাইব পাবে। আপনার স্ত্রী তাদের সাথে আস্তে আস্তে স্বাভাবিক হওয়া শুরু করবে ইনশাআল্লাহ। আল্লাহর কাছে আমরা দোয়া রাখি এই রকম ছোট ছোট পদক্ষেপের মাধ্যমে কিছু বছর পরে ইনশাআল্লাহ আবার যে আমাদের মুঘল আমলে যেই রকম গুরুত্বপূর্ণ ছিল হিজড়ারা, আমাদের সমাজের একটা গুরুত্বপূর্ণ অংশ ছিল, এখনো তারা আমাদের সমাজের ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। আরেকটা শুরা সদস্য বাড়ানোর বিষয়। দেখেন, আমরা এখানে মানুষ সামাজিক জীব, আমরা এখানে যারা উপস্থিত আছি আমরা প্রথমেই কেউ জানিনি যে এমন একটা ফাউন্ডেশন আছে। সুতরাং আমরাও কারো না কারো মাধ্যমে বা কোনো না কোনো ভাবে জেনেছি এবং সামাজিকীকরণের কারণেই এটা জেনেছি। সুতরাং আপনি যেহেতু একজন শুরা সদস্য, সুতরাং আপনারও পরিচিত 10 জন, 20 জন, 30 জন মানুষ আছে। এর মধ্যে অনেক মানুষ আছে যারা খুবই ভালো, যারা ইসলামের প্রতি নামাজ কালাম পড়ে, ইসলামটা অন্তত নিজের পক্ষে যতটুকু সম্ভব মেনে চলার চেষ্টা করে। সুতরাং আমাদের এখানে খুবই ধনী মানুষ, একেবারে কোটিপতি হতে এবং এমন না। এবং আপনারা জানেন সবসময় ইসলাম হালাল টাকায়, কম টাকায় সবসময় এগিয়ে গিয়েছে। বদরের সময় আমাদের 313 জন সাহাবী ছিল এবং সব দরিদ্রতম ছিল। আর 1000 জন কাফির ছিল যারা সম্ভ্রান্ত ফ্যামিলি ছিল। তাদের অনেক লক্ষ লক্ষ টাকা পয়সা ছিল, তাদের অনেক উন্নত মানের হাতিয়ার ছিল, তাদের উন্নত মানের ঘোড়সওয়ার ছিল, উট ছিল। মুসলমানদের কিছুই ছিল না, কিন্তু তাদের যেই ছোট অংশটুকু ছিল সেই ছোট অংশটুকু সম্পূর্ণ হালাল ছিল এবং ওইটা ইমানি জজবায় পরিপূর্ণ ছিল, এই জন্য তাদের জিত হয়েছে। সুতরাং আপনি শুরা সদস্য আপনি আনবেন, সুতরাং আপনার যে 30 জন, যে 40 জনের সাথে আপনার বৈঠক হয়, প্রত্যেক দিনই ধরতে গেলে তাদের সাথে কথাবার্তা হয়, এর মধ্যেই দেখবেন যে অনেকেই ইসলামের প্রতি তার একটা আস্থা আছে, তার একটা সেই ইসলাম পরিপূর্ণ করে চলতে চায়। তো
তো ওই রকম আপনি একজনকে বলবেন, তার সামনে উপস্থাপন করবেন যে এরকম একটা ফাউন্ডেশন আছে এবং আমরা হিজড়াদেরকে নিয়ে কাজ করতেছি, তাকে বুঝাবেন এবং ইনশাল্লাহ আল্লাহ যদি তার দিলে রহমত করে এরকম আমাদের সাথে সে যুক্ত হয়ে যাবে। আমাদের বেশি কিছু করা লাগবে না, আমার মতো শুরার সদস্যটা বাড়ানো খুব কষ্টের হবে না। আমরা যদি আমাদের জায়গা থেকে যদি এই কাজটুকু করি, আমি নিজে হচ্ছে নিজের ভিতরে এই খেদমতটা হচ্ছে আমি নিজে